বরাক উপত্যকার 13টি আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বরাক জয়ের ব্লু প্রিন্ট ইতিমধ্যে তৈরি করে ফেলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। বিশেষ সূত্রে আমাদের হাতে পৌঁছেছে 13টি আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা। 2026-এর অসম দখলের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ এখন তঙ্গে। বিশেষ করে বরাক উপত্যকার 13টি আসন দখল করতে মরিয়া হয়ে উঠেছে জাতীয় কংগ্রেস দল। দীর্ঘ জল্পনার পর অবশেষে আমাদের হাতে এলো বরাকের 13টি সমষ্টিতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের একটি বিশেষ তালিকা। এই তালিকাটি বিগত কয়েকদিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। যদিও দলের পক্ষ থেকে এখনও কোনো শিলমোহর দেওয়া হয়নি, তবে এই তালিকা ঘিরে এখন উপত্যকার রাজনৈতিক আলিন্দে শুরু হয়েছে জোর চর্চা। রামকৃষ্ণনগর সমষ্টিতে কংগ্রেসের টিকিটের দৌড়ঝাঁপে এগিয়ে রয়েছেন বুদ্ধ দাস এবং অখিল রঞ্জন। রামকৃষ্ণনগর সমষ্টিতে কংগ্রেসের প্রার্থী হতে এগিয়ে রয়েছেন বুদ্ধ দাস এবং অখিল রঞ্জন। পাতারকান্দি সমষ্টিতে রয়েছেন কার্তিক সিনহা। পাতারকান্দি সমষ্টিতে কার্তিক সিনহা। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী এবং আমিনুর রশিদ চৌধুরী। আবারও বলছি, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেসের প্রার্থীর দৌড়ঝাঁপে এগিয়ে রয়েছেন ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী এবং আমিনুর রশিদ চৌধুরী। উত্তর করিমগঞ্জ সমষ্টিতে জাকারিয়া আহমেদ। হাইলাকান্দি সমষ্টিতে নৈরিতা জয় শুক্লা। হাইলাকান্দি সমষ্টিতে নৈরিতা জয় শুক্লা। আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে বদরুল ইসলাম বড়বইয়া। হাইলাকান্দি সমষ্টিতে নৈরিতা জয় শুক্লা। আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে বদরুল ইসলাম বড়বইয়া। সোনাই সমষ্টিতে আমিনুল হক লস্কর। ধলাই সমষ্টিতে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। সোনাই সমষ্টিতে আমিনুল হক লস্কর। ধলাই সমষ্টিতে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। শিলচর সমষ্টিতে এগিয়ে রয়েছেন অতনু ভট্টাচার্য এবং অভিজিৎ পাল। শিলচর সমষ্টিতে এগিয়ে রয়েছেন অতনু ভট্টাচার্য এবং অভিজিৎ পাল। লক্ষ্মীপুর সমষ্টিতে পণ্ডিত হেমন্ত সিং ও সুবি সরকার। উধারবন্দে পল্লব সিং যাদব। উধারবন্দে পল্লব সিং যাদব। লক্ষ্মীপুর সমষ্টিতে পণ্ডিত হেমন্ত সিং ও সুবি সরকার। বড়খলা সমষ্টিতে অমিত কালওয়ার। উধারবন্দ সমষ্টিতে কংগ্রেসের প্রার্থীর দৌড়ঝাঁপে এগিয়ে রয়েছেন পল্লব সিং যাদব। বড়খলা সমষ্টিতে রয়েছেন অমিত কালওয়ার। এছাড়াও কাটিগড়া সমষ্টিতে সন্দীপ দাস অথবা পাপন দেব। কাটিগড়া সমষ্টিতে সন্দীপ দাস এবং পাপন দেব এগিয়ে রয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার কংগ্রেসের প্রার্থী তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি বড় চমক হিসাবে থাকছে এক ঝাঁক নতুন ও লড়াকু মুখ। ডিলিমিটেশনের পর বরাকের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে গেছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হাইকমান্ড এই গোপন তালিকা তৈরি করেছেন বলে মনে করা হচ্ছে। বরাক উপত্যকার 15টি আসনে এবার হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধিদের উপর ভরসা রাখছে দল। বিশেষ করে শিলচর, সোনাই এবং ধলাইয়ের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে কাদের নাম উঠে আসছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল কৌতূহল দেখা দিয়েছে। করিমগঞ্জ ও হাইলাকান্দিতে নতুন মুখও রয়েছেন এবার। সীমান্তবর্তী জেলা করিমগঞ্জ এবং হাইলাকান্দির আসনগুলোতে কংগ্রেস এবার কড়া নজর দিচ্ছে। AIUDF-এর ভোট ব্যাংকের থাবা বসাতে এবং সংখ্যালঘু ভোট সংহত করতে প্রার্থীদের স্বচ্ছ ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই সম্ভাব্য তালিকায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তালিকা যদি সত্যি হয় তবে অনেক পুরনো নেতার আসন টালমাটাল হতে পারে। আবার অনেক জায়গায় নতুন মুখের আগমনে উজ্জীবিত হতে পারেন তৃণমূল স্তরের কর্মীরা। তালিকায় থাকা নামগুলো কি শেষ পর্যন্ত চূড়ান্ত হবে নাকি শেষ মুহূর্তে আসবে কোনো বড় রদবদল? তবে এই সম্ভাব্য তালিকা যে বরাক উপত্যকার রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিল তাতে কোনো সন্দেহ নাই। কে পাচ্ছেন টিকিট আর কার কপাল পুড়ছে? বরাকে কি ফিরবে কংগ্রেসের সোনালী দিন? সম্ভাব্য প্রার্থীরাই কি হবেন তুরুপের তাস? নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।